দর্শক, রণক্ষেত্র সংসদ ভবন এলাকা জুলাই আন্দোলনকারী, জুলাই যুদ্ধের ব্যানারে যারা আন্দোলন করছিলেন তারা আসলে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে তাক করে কিন্তু তারা ইট পাটকেল এবং বিভিন্ন কংক্রিট তারা ছুটছিলেন। এই মুহূর্তে আপনাদের যদি বলি, আসলে পুরো উত্তপ্ত মানিক মিয়া এভিনিউ এলাকা এবং পুলিশের সঙ্গে আসলে বারংবার কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের। তবে সব কিছু ছাপিয়ে আসলে এখন এই মুহূর্তে আপনারা দেখছেন যে মানিক মিয়া এভিনিউ এলাকা রয়েছে সেটি কিন্তু ছেড়েছেন আন্দোলনকারীরা। তবে পুলিশের যে ধাওয়া সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং পুলিশ কিন্তু আসলে তাদেরকে যে ধাওয়া করছিলেন সেটি কিন্তু এখনো রয়েছে। আন্দোলনকারীরা পিছু হটেছেন, কিন্তু ইট পাটকেল কিন্তু তারা আসলে বারবার নিক্ষেপ করছেন পুলিশকে লক্ষ্য করে। এবং আরো একজনকে এখান থেকে আটক করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে কিন্তু পুলিশ আটক করেছে। রোহন ভাই, একজনকে কিন্তু পুলিশ এখান থেকে আটক করেছে। ভিডিও নেন, দেখেন লাইভ। আন্দোলনকারীরা কিন্তু আসলে এখানে ইট পাটকেল ছুটতে শুরু করেছেন এবং পুলিশের সঙ্গে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। এরপরেও আসলে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে পিছু হটেননি এবং পুলিশকে ঘিরে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে ব্যাপক ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটছে, যেমনটি আপনারা দেখছেন। এই মুহূর্তে খানিক সময় আগেই শুরু হয়েছে পুলিশের সঙ্গে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া, এখনও সেটি চলছে। পুলিশ কিন্তু আসলে বারবার তাদের ধাওয়া দিলে পিছু হটে, তবে কিছুক্ষণ পরে আবারও পুলিশের দিকে কিন্তু তারা চড়া হন এবং আসলে এখানে কিন্তু একজন আহত অবস্থায় রয়েছে, আমরা আসলে একটু দেখতে চাই। এই পুলিশ কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এখানে একজন আসলে মাথা ফেটে গিয়েছে, একজন পথচারী সম্ভবত, তাকে যেমনটি দেখছেন আপনারা। এই মুহূর্তে আসলে আমরা দেখছি যে রণক্ষেত্রে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের এলাকা, পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র। এবং পুলিশের পক্ষ থেকে বারবার আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছিল, তবে পরিস্থিতি কিন্তু ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আমরা যেমনটি দেখছি যে জুলাই যোদ্ধা ব্যানারে যারা আসলে আজকে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু আসলে বারবার পুলিশকে তাক করে কিন্তু ইট পাটকেল ছুটতে থাকেন। বেশ কয়েকজন আহত হয়েছেন ইতিমধ্যে, আমরা যেমনটি দেখছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু আসলে যখন তারা সংসদ ভবন এলাকার গেটটি ভেঙে ভেতরে প্রবেশ করে, এরপরই কিন্তু আসলে পুলিশ তাদের উপর চড়াও হন এবং পুলিশ চড়াও হলে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে বারবার ইট পাটকেল ছুটতে থাকেন এবং আসলে শুরু থেকে কিন্তু তারা পুলিশের উপর চড়াও হন এবং এই পরিস্থিতি কিন্তু দীর্ঘ সময় চলতে থাকে। কখনো পুলিশকে ধাওয়া দেওয়া হয়, কখনো আন্দোলনকারীরা, এবং পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনকারীরা কিন্তু আসলে বারবার পুলিশের দিকে হিংস্র হয়ে তাদের যে অঙ্গভঙ্গি সেটি প্রদর্শন করছেন এবং সেটি প্রদর্শন করার পর পুলিশও কিন্তু আসলে তাদের মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে রয়েছেন। এবং আপনারা যেটি দেখছেন এই মুহূর্তে যে তারা কিন্তু সংসদ ভবন এলাকা ছেড়ে, মানিক মিয়া এভিনিউ এলাকা ছেড়ে কিন্তু তারা যে আরগমোড় রয়েছে সেটি ছেড়ে মোহাম্মদপুরের যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে তারা অবস্থান নিয়েছেন। আসলে পুলিশ ধাওয়া দিলে কিন্তু আসলে তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যান এবং কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরেই আসলে চারদিকে তারা ছড়িয়ে পড়েন এবং পুলিশও কিন্তু আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটছে এবং আন্দোলনকারীরা কিন্তু বারবার আসলে পুলিশকে তাক করে সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। তবে ঘটনা কিন্তু আসলে এই মুহূর্তে পুরোপুরি উত্তপ্ত। আপনাদের যদি বলি, পুরো মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন এলাকা, পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেমনটি বলছিলাম যে বারবার আসলে পুলিশকে তাক করে যখন আন্দোলনকারী যারা রয়েছে সামনের দিকে এগিয়ে আসছিলেন, পুলিশও কিন্তু আসলে তাদের উপর চড়াও হয়েছেন এবং বারবার কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশের যে অস্থায়ী বক্স তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু আসলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারী যারা রয়েছেন, এসব অনুষ্ঠানকে ঘিরে যেসব সিরামিক্স রাখা হয়েছিল সেগুলোও কিন্তু আসলে ধ্বংস করে পুলিশকে তাক করে কিন্তু সেসব ছোড়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে চারদিকে ছড়িয়ে গেছেন। সড়কেও কিন্তু পুলিশের অবস্থান এবং পুলিশ কিন্তু আসলে পুলিশের প্রতি তারা ক্রমশই হিংস্র হতে থাকেন এবং আমরা যেমনটি দেখছি যে
আসলে শুরুতেই যে ঘটনাটি ঘটে, জাতীয় সংসদ ভবনের যে মূল ফটকটি রয়েছে সেটি ভেঙে আন্দোলনকারীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। তবে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করার পরেই আসলে উত্তেজনা তৈরি হয়। পুলিশ, বিজিবি, র্যাবের যেসব সদস্যরা রয়েছিলেন, সোয়াট টিমে যেসব সদস্যরা রয়েছিলেন, তারা কিন্তু তাদের ধাওয়া করে সেই সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়। তবে বের করে দেওয়ার পরে আসলে তৈরি হয় মূল উত্তেজনার, এবং সেই উত্তেজনার আসলে পারদেই কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা। বেশ কয়েকজন আহত হয়েছেন, আমরা যেমনটি দেখেছি আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং সড়কে যে পুলিশের অস্থায়ী বক্স ছিল সেই অস্থায়ী বক্সেও কিন্তু আসলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বারবার কিন্তু পুলিশের যে সাউন্ড গ্রেনেড সেটি নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের যে এলাকা রয়েছে পুরো এলাকা জুড়েই কিন্তু আন্দোলনকারীরা ছড়িয়ে পড়ে। তবে আন্দোলনকারীরা ছড়িয়ে পড়ার পরেই আসলে পুলিশের সদস্যরা তাদেরকে ধাওয়া দিতে থাকেন। এই মুহূর্তে দর্শক, পুলিশ কিন্তু ক্রমশই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই মানিক মিয়া এভিনিউ থেকে আসলে তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে, পুরো মানিক মিয়া এভিনিউ ছাড়া করা হয়েছে, এবং আন্দোলনকারীরা যারা সড়কে অবস্থান করছিলেন তারা বারবার পুলিশের মুখোমুখি হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশও আসলে তাদেরকে একাধিকবার ধাওয়া দিয়েছেন। ধাওয়া দেওয়ার পরে আসলে ঘটনা কিন্তু ক্রমশই উত্তপ্ত হতে থাকে, এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশকে তারা কিন্তু আসলে বারবার পুলিশকে তাক করে তারা তাদের যে অঙ্গভঙ্গি সেটি করছিলেন, ফলে পুলিশ কিন্তু আসলে তাদের উপর চড়াও হয়েছেন। দেখতে পাচ্ছেন আসলে চারদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং আপনারা দেখছেন যে চারদিকেই আসলে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন, এবং পুলিশের সদস্যরা তাদেরকে তাক করে। দর্শক দেখছেন আসলে বারবার আন্দোলনকারী যারা তারা কিন্তু আসলে বিভিন্ন অঙ্গভঙ্গি করে পুলিশকে উত্ত্যক্ত করার চেষ্টা করছেন, এবং আন্দোলন এই মুহূর্তে আসলে পুরো রণক্ষেত্র, যেটি আপনাদের বলছিলাম যে এলাকাটি, পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারী যারা তারা কিন্তু আসলে মোহাম্মদপুর প্রবেশের যে সড়কটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন, এবং সেখানে তারা এই মুহূর্তে রয়েছেন। এবং আমরা যেমনটি দেখছি যে সড়কে কিন্তু যান চলাচল আটকে দিয়েছে পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ কিন্তু আসলে সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যেহেতু খুবই বাজে একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল, এবং আন্দোলনকারী এবং পুলিশের যে মুখোমুখি আসলে তারা, সেটি আপনারা দেখছিলেন যে এদের মধ্যে আসলে এক ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল, যার ফলে কিন্তু পুলিশ ক্রমশই আসলে তাদের প্রতি চড়াও হতে থাকেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে সড়কে এই মুহূর্তে আন্দোলনকারীদের মুখোমুখি পুলিশ। মানিক মিয়া এভিনিউ এলাকায় তাদের যে অবস্থান ছিল, সে মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে তাদেরকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। মানিক মিয়া এভিনিউর চারদিকে তারা অবস্থান নিয়েছিলেন, তাদের সেই অবস্থান কিন্তু সেখান থেকে সরিয়ে এখন বিভিন্ন জায়গায় তার আশপাশের যেসব এলাকা রয়েছে সেগুলোতে তারা অবস্থান নিয়েছেন। সাউন্ডটা দেখেন তো, সাউন্ড আপনার ফোনে সাউন্ডটা দেখেন। দর্শক, বারবার কিন্তু আসলে এই উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে পুলিশের দুটি গাড়িতে কিন্তু আসলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া অস্থায়ী যে পুলিশের ক্যাম্প ছিল সেটিতেও আগুন দিয়েছে আন্দোলনকারীরা, এবং আগুনে কিন্তু সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এই মুহূর্তে অবস্থা কিন্তু আরও আসলে নাজুক পরিস্থিতি। জুলাই আন্দোলনকারীদের টি শার্ট গেঞ্জি পরে যারা অবস্থান নিয়েছিলেন তারা এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রবেশ করার যে প্রচেষ্টা আমরা দেখেছিলাম, সেই প্রচেষ্টার কারণে কিন্তু
দর্শক বারবার কিন্তু পুলিশ আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। বারবারই আসলে আন্দোলনকারী যারা রয়েছেন তারা পুলিশকে উত্তক্ত বাক্য বিনিময় করে কিন্তু পুলিশকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ক্রমশই পরিস্থিতি কিন্তু আসলে যে উত্তপ্ত সেই দিকেই আসলে যাচ্ছে। আরে না, ঝামেলা হবে। দর্শক, যেমনটি আসলে আপনারা দেখছেন যে আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে বারবার আসলে পুলিশকে ধাওয়া দিচ্ছিলেন, পুলিশও সেখান থেকে বারবার সরে যাচ্ছিলেন। আসলে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করব, আসলে তারা কি বলছেন। এখানে রাস্তায় আসলে পুলিশ এখনো ককটেল, টিয়ার শেল এবং কি মনে করেন সাউন্ড গ্রেনেডও তারা ছড়ে, তারপর আমরা মৃত্যুর ভয় করি না। এই দেশের শান্তি ফিরিয়ে আনতে যা যা করণীয় তা ইনশাল্লাহ আমরা করব। তাতে যদি আমাদের জুলাই যোদ্ধাদের সকলের প্রাণ দিতে হয় তাও দেব। 16 বছর খুনি হাসিনা তার স্বৈরাচার সেই দোসরের হয়ে কাজ করেছে এই পুলিশ বাহিনী। তারা দেখতে পেরেছেন আজকেও সেই একই ভূমিকা চলে গেছে। এতদিন হাসিনা দেশ চালাইছে ইন্ডিয়ার কথা, এখন ইউনুস দেশ চালাচ্ছে আমেরিকার কথা। এটা আপনারা মানেন আর না মানেন, ইউনুসের আমরা ছাত্র জনতা ইউনুসের একটা আশা ভরসা করে দিচ্ছি যে সে আমাদের দেশের উন্নতি করবে, দেশ নিয়ে কাজ করবে, কিন্তু না, সে দেখবেন ইউনুস যখন নাইমে যাবে দেশের অনেক ক্ষতি করে চলে গেছে। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের পেশা খুব মূল্যবান পেশা, সততার পেশা। যে খবরটা আপনাদের করা দরকার সেইটাই করুন, যেটা না করা দরকার সেটা করেন না। ইউনুস দেখেন, আপনি কিছুদিন আগে যে একটা আমেরিকার একটা মিটিং এসে গেছে, সেখানে যে বলছে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার মানে কি বোঝা যায়, তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে পারবে না। আমাদের জুলাই যোদ্ধাদের প্রাণ থাকতে হয় আমাদের জীবন নাও, না হয় দর্শক, আন্দোলনকারীদের আমরা দেখছি আসলে বারবার যারা পুলিশের দিকে তেড়ে যাচ্ছিলেন, আমরা আসলে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলুন। আসলে বারবার আপনি পুলিশের দিকে তেড়ে যাচ্ছেন, বলুন তো কারণটা কি? ভাই, পুলিশ আমাদের যে ব্যবহার দেখাইতেছে তা ঠিক 2024-এর মতো। 2024-এর জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির নির্দিষ্ট স্বার্থের জন্য করা হয়নি, বরং এটি ছিল দেশের সবার অধিকারের জন্য। শেখ হাসিনা সরকার যেমন স্বৈরবাদী ছিল, এরাও এখন বর্তমান যে পুলিশ, তারা বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন ব্যক্তির জন্য তারাও এখন আমাদের উপর যেই ব্যবহার করতেছে তা শেখ হাসিনার সাথে পুরো সাদৃশ্যপূর্ণ। এই আমরা স্মৃতিসৌধের সংসদ ভবনের ভিতরে ছিলাম, সেখানে আমাদের যে জুলাই সনদটি দিতেছিল সেটিতে আমাদের জুলাই আহতদের কোনো কথাই উল্লেখ ছিল না। আমাদের দাবি ছিল যে এখানে আহতদের কথা, তাদেরকে রাষ্ট্রীয় সুরক্ষা ও স্বীকৃতি দিতে হবে। তারা সেখান থেকে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে অসম্মান করে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বাইরে আমাদের প্রায় 1 শতাধিক ভাইদের তারা আহত করে গুলি ও টিয়ার শেলের মাধ্যমে। দর্শক, আন্দোলনকারীরা আসলে কথা বলছিলেন, যারা বারবার পুলিশের দিকে তেড়ে যাচ্ছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে আন্দোলনকারীদের একটা অংশ কিন্তু আসলে সড়কে বসে পড়েছেন। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ তারা বাকবিতণ্ডায় জড়ালে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বারবারই।
আসলে বারবারই পুলিশের তোপের মুখে পড়ে তাদেরকে পিছু হটতে হয়েছে। পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে আসলে বেশ কয়েকজন আহত হয়েছেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা দেখেছি আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনের আসলে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন এবং যেমনটি আসলে আন্দোলনকারীরা বলছেন যে আমরা দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারী কিন্তু এখানে গুরুতর আহত হয়েছেন এবং দীর্ঘক্ষণ আসলে তিনি বাড়ি মারছে ভাই, রডের যে রিয়াসটা ওইটাতে মারছে। সংসদ ভবনের ভিতরে মাইরে আমাদের সংসদ ভবনের ভিতর থেকে মারছে ভাই আমাদেরকে। আমরা যখন সকালবেলা সংসদ ভবনে অবস্থান নেই জুলাই ঘোষণাপত্র সংশোধন করার জন্য, তারা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে, লাঠিচার্জ শুরু করে। কয়েকজন একের পর এক কয়েকজন রক্তাক্ত হওয়ার পর আমরা ভেতর থেকে বের হয়ে আসতে বাধ্য হই। ভিতরে এসে তারা টিয়ার শেল, গ্যাস নিক্ষেপ করে। এই মুখের মধ্যে টিয়ার শেলে লাল আবসা ফুটে রয়েছে, যে হাতে মাইরা ফেটা লাগছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা যদিও বারবার পিছু হচ্ছিলেন, পুলিশ কিন্তু আসলে তাদের ধাওয়া দিচ্ছিল, ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছিল। ঠিক এই মুহূর্তে আসলে মানিক মে এভিনিউ ছেড়ে তারা মোহাম্মদপুরে অবস্থান নিয়েছেন। মোহাম্মদপুরে অবস্থান নিয়ে আসলে জুলাই যোদ্ধা ব্যানারে আসলে তারা অবস্থান নিয়েছিলেন এবং সংসদ ভবনের ভিতরে ঢোকেন, ঢুকতে পারছেন না কেন? আমাদের আহতদের 3 জনকে মারেছে। আমার মনে হয় জায়গায় ডেট, আমার মনে হয় জায়গায় ডেট। এই পুলিশ কমিশনার আমার মনে হয় স্বৈরাচার হাসিনার পুলিশ কমিশনার, এরা আমাদের রক্তের উপর দাঁড়ায় আমাদের সাথে দালালি করতেছে। দর্শক আসলে যেমনটি বারবার আপনাদের বলছিলাম যে জুলাই আন্দোলনকারী এবং পুলিশের যে মুখোমুখি অবস্থান, সেটির কারণে এই মুহূর্তে আসলে রণক্ষেত্র পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবন, মোহাম্মদপুর, আরং মোড় সহ যে এলাকাটি রয়েছে মোহাম্মদপুরের প্রবেশদ্বার, সেই এলাকাতে আসলে এই মুহূর্তে এই অবস্থা বিরাজ করছে। বারবার আসলে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছিল, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিল, টিয়ার গ্যাস নিক্ষেপ করছিল। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে কিন্তু বারবার সাউন্ড গ্রেনেড ছোড়া সহ বারবার আসলে উত্তক্ত হচ্ছিলেন তাদের দিকে। আমরা এই দেশে শান্তি ফিরিয়ে আনতে, এই দেশের জনগণের নিরাপত্তা